এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে জিকে বায়োজি লিঙ্কে একটি ডিভাইস অ্যাড করতে হয় এবং সেই ডিভাইসে একজন এমপ্লয়িকে এনরোল করতে হয়। ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নিন। প্রথমে আপনাকে জিকে বায়োজি লিঙ্কে সাইন আপ করতে হবে। সাইন আপ করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সফলভাবে সাইন ইন করার পর আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে। এখন আমরা ডিভাইস আইকনে ক্লিক করব। প্রথমেই একটি সাইট অ্যাড করতে হবে। নতুন সাইটের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সেভ করুন। এরপর ওই সাইটের অধীনে একটি জোন তৈরি করতে হবে। এখন আমরা নতুন একটি ডিভাইস অ্যাড করব। ডিভাইসের সিরিয়াল নাম্বার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। ডিভাইসের তথ্য চলে আসবে। একটি নাম দিন এবং সেভ করুন। পেজটি রিফ্রেশ করুন। কয়েক মুহূর্তের মধ্যে ডিভাইসটি অনলাইন হয়ে যাবে। এই মুহূর্তে ডিভাইসে কোনো এমপ্লয়ি অ্যাসাইন করা নেই। পার্সন আইকনে ক্লিক করুন। প্রথমে একটি ডিপার্টমেন্ট অ্যাড করুন। এরপর ডিপার্টমেন্টের ভিতরে নতুন এমপ্লয়ি অ্যাড করুন। এমপ্লয়ের নাম, আইডি এবং অন্যান্য তথ্য পূরণ করে সেভ করুন। এখন নিশ্চিত করুন যে আপনি যে ডিভাইস অ্যাড করেছেন সেটি আপনার আগে তৈরি করা সাইট এবং জোনের অধীনে ঠিকভাবে অ্যাসাইন করা আছে। এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট এনরোল করব। ডিভাইস অনলাইনে থাকলে এমপ্লয়ি প্রোফাইলে গিয়ে এনরোল ফিঙ্গারপ্রিন্ট অপশন সিলেক্ট করুন। এরপর ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন শুরু হবে। নির্দেশনা অনুযায়ী আঙুল স্ক্যান করুন। এনরোলমেন্ট সফলভাবে শেষ হলে এমপ্লয়ি এখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে চেক ইন করতে পারবেন। আপনি এখন রিপোর্ট সেকশনে গিয়ে উপস্থিতির রিপোর্ট দেখতে পারবেন।
এইভাবে আপনি খুব সহজেই জিকে বায়ো জি লিঙ্কে একটি ডিভাইস অ্যাড করে এবং সেই ডিভাইসে একজন এমপ্লয়ি এনরোল করে ব্যবহার শুরু করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।